নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল। আর এই ভিডিওতে আমরা ডিসকাস করব প্যান ইন্ডিয়া ছবি বাহুবলী 2 দ্য কনক্লুশনের ফাইনাল বক্স অফিস কালেকশনস উইথ ডিটেল অ্যানালিসিস। আর জানবো ছবিটি হিট, ফ্লপ না অ্যাভারেজ ছিল অ্যাট দ্য বক্স অফিস। হ্যালো বন্ধুরা, এই ভিডিওটা শুরু থেকে শেষ অবধি অবশ্যই দেখবেন। এই ছবিটি মুক্তি পেয়েছিল 28 এপ্রিল 2017-তে। আর এটা একটা ফ্যান্টাসি অ্যাকশন জনারের ছবি ছিল। আর এই ছবিটি 2015 সালে ব্লকবাস্টার ইন্ডিয়ান ছবি বাহুবলী দ্য বিগিনিংয়ের সিকুয়েল ছিল। আর এই ছবিটিকে ডাইরেক্ট করেছিলেন ইন্ডিয়াস নাম্বার 1 ডাইরেক্টর অ্যান্ড ওয়ান অফ দ্য গ্রেটেস্ট ডাইরেক্টর অফ অল টাইম, দ্য গোট, দ্যাট ইজ এস রাজামৌলি, যিনি এর আগে এর পার্ট 1, ইগা, মাগাধীরার মতো ব্লকবাস্টার ছবি আমাদের প্রেজেন্ট করেছেন। অ্যান্ড হি ইজ ওয়ান অফ দ্য গ্রেটেস্ট ডাইরেক্টরস অফ অল টাইম। আর ছবিটিকে প্রডিউস করেছে অর্কো মিডিয়া ওয়ার্কস। আর ছবিকে ডিস্ট্রিবিউট করেছে এ ফিল্মস। আর ছবিটিকে মিউজিক দিয়েছে এম কিরাওয়ানি। আর ছবি রানিং টাইম যদি বলতে যাই তো অ্যারাউন্ড 171 মিনিট। সো ইটস এ ভেরি লং মুভি, ক্লোজ টু 3 ঘন্টার কাছাকাছি। স্ক্রিন কাউন্টের কথা বলি তো এই ছবিটি অ্যাট দ্য টাইম সব থেকে লার্জেস্ট আর ওয়াইডেস্ট রিলিজ ছিল কোনো ইন্ডিয়ান ছবির। ছবিটি ইন্ডিয়াতে স্ক্রিনস পেয়েছিল মোর দ্যান 6500, দ্যাট ওয়াজ আ রেকর্ড অ্যাট দ্যাট টাইম। আর ওভারসিসে ছবিটি স্ক্রিন পেয়েছিল মোর দ্যান 2500। সো ওয়ার্ল্ড ওয়াইড ছবিটি স্ক্রিনস পেয়েছিল মোর দ্যান 9000। ইটস এ হিউজ ফিট ফর এনি ইন্ডিয়ান মুভি অ্যাট দ্যাট টাইম। এবার যদি আমরা কাস্টের কথা বলি তো মুখ্য অভিনয়ে কাজ করেছেন রেবেল স্টার, সুপারস্টার, দ্য 100 crore ওপেনার প্রভাস, রানা ডগুপতি, অনুষ্কা শেট্টি, তমন্না ভাটিয়া, রামায়া কৃষ্ণা, সত্যরাজ উইথ নাসার অ্যান্ড সুবারাজু। আর এই ছবিটি প্রথম প্যান ইন্ডিয়া ছবি বলে রিলিজ করা হয়েছিল। এই ছবিটি আসলে একটা তেলেগু ছবি, বাট ছবিটিকে ডাব করে হিন্দি, তামিল, মালায়ালাম অ্যান্ড কন্নড় ভাষাতে মুক্তি পেয়েছিল। ওভারঅল ছবিটি 5টা ভাষায় মুক্তি পেয়েছিল। তো ওভারঅল ছবিটি 5 ভাষায় মুক্তি পেয়েছিল। এবার যদি আমরা বক্স অফিস কালেকশনের কথা বলি, 21st সেঞ্চুরির পর কোনো ইন্ডিয়ান ছবির এত হাইপ ছিল না। এই ছবির হাইপ গত 2 বছর ধরে ছিল ফ্রম অল ওভার দ্য ওয়ার্ল্ড অ্যান্ড স্পেশালি ফ্রম ইন্ডিয়ান মুভি লাভার্স। কেন প্রথম ছবি যে ক্লিফ হ্যাঙ্গার এন্ডিং হয়েছিল যে কাটাপ্পা বাহুবলীকে কেন মেরেছে, সো এটা জানার জন্য প্রায় 2 বছর ধরে সবাই ওয়েট করেছিল এই ছবিটার জন্য। আর এই ছবির অ্যাডভান্স বুকিং মারাত্মক হয়েছিল। এই ছবির 6 AM শোজ রাখা হয়েছিল আর 24 ঘন্টা স্ক্রিনিং রাখা হয়েছিল ফ্রম অল ওভার ইন্ডিয়া। আর ফার্স্ট উইক, বেশ করে সেকেন্ড উইকেন্ডও হাউসফুল ছিল বেশিরভাগ জায়গায়। সো এক্সপেকটেশন ছিল যে ছবিটি আজ থেকে সব থেকে বড় ওপেনিং নেবে ফর এনি ইন্ডিয়ান মুভি। আর ছবিটি সেটাই করেছে। ফার্স্ট ডে অল ইন্ডিয়া কালেকশনস করে ছবিটি থান্ডারাস 121 কোটি টাকা। আর এটা প্রথম ইন্ডিয়ান ছবি যেটা 100 কোটি ক্লাব জয়েন করেছে ফার্স্ট ডেতে। ম্যাগনিফিসেন্ট। আর ছবিটি হিন্দিতে কালেক্ট করেছে 41 কোটি। টেরিফিক। মনে রাখতে হবে যেটা একটা ডাব মুভি। সেকেন্ড ডে একটু ড্রপ এসছে অ্যারাউন্ড 90 কোটি, বাট হিন্দিতে স্টেবল ছিল। হিন্দিতে কালেক্ট করেছে সেকেন্ড ডেতে 40 কোটি 50 লাখ। থার্ড ডেতে সানডেতে 90 কোটি রেঞ্জেই ছিল, 93 crores ছিল। আর হিন্দিতে জাম্প করেছে ভালোই। আর হিন্দিতে কালেক্ট করেছে 46 কোটি 50 লাখ। তো ওপেনিং উইকেন্ড হয়েছে ইন্ডিয়াতে ছবিটির 304 কোটি টাকা। 3 দিনে ছবিটি 300 কোটি ক্লাবে জয়েন করেছে। দ্যাট ওয়াজ এ রেকর্ড অ্যাট দ্যাট টাইম। আর হিন্দিতে ছবিটি কালেক্ট করেছে 128 কোটি টাকা। তো 3 দিনের মধ্যেই হিন্দিতেও ছবিটি 100 কোটি ক্লাবে জয়েন করেছে। সো কুডোস টু দিস মুভি। আর উইক 1 ছবিটি কালেক্ট করেছে হিন্দি মার্কেটে 247 কোটি টাকা। সুপারব, ম্যাগনিফিসেন্ট, থান্ডারাস। আর উইক 2তে জাস্ট 50% থেকে নিচে ড্রপ এসছে আর কালেক্ট করেছে 143 কোটি 25 লাখ। ফ্যান্টাস্টিক। আর উইক 3তেও সলিড হোল ছিল, কামিয়েছে 69 কোটি 75 লাখ। উইক 4-এ কামিয়েছে 29 কোটি 40 লাখ। উইক 5-এ কামিয়েছে 11 কোটি 78 লাখ। উইক 6-এ কামিয়েছে 5 কোটি 35 লাখ। উইক 7-এ কামিয়েছে 2 কোটি 25 লাখ। উইক 8-এ কামিয়েছে 1 কোটি 40 লাখ। উইক 9-এ কামিয়েছে 30 লাখ। উইক 10-এ কামিয়েছে 22 লাখ। উইক 11-এ কামিয়েছে 11 লাখ। উইক 12-তে কামিয়েছে 9 লাখ। উইক 13-তে কামিয়েছে 4 লাখ। আর উইক 14-তে কামিয়েছে 2 লাখ। আর উইক 15-তে কামিয়েছে 1 লাখ। আর ছবিটি শেষ করেছে উইক 16-এ উইথ 1 লাখ। তো ফাইনালি 4 মাস থিয়েটারে চলার পর ফাইনাল কালেকশন করেছে হিন্দি মার্কেটে 510 কোটি 99 লাখ। দ্যাট ওয়াজ এ রেকর্ড। আর এই ছবিটি অ্যাট দ্যাট টাইম প্রথম হিন্দি ছবি ছিল যেটা 500 কোটি ক্লাবে জয়েন করেছে। এর আগে রেকর্ড ছিল সুপারস্টার, মিস্টার পারফেকশনিস্ট আমির খানের ছবি দঙ্গলের, যেটা কালেক্ট করেছিল মোর দেন 387 কোটি টাকা। সো ইটস এ হিউজ ব্লকবাস্টার ইন হিন্দি মার্কেট। আর ইন্ডিয়াতে নেট কালেকশনস করেছে ওভারঅল 1030 কোটি 42 লাখ। দ্যাট ওয়াজ অলসো এ রেকর্ড। আর উইথ দ্যাট কালেকশন এই ছবিটি প্রথম ইন্ডিয়ান ছবি হয়েছে যেটা 1000 কোটি ক্লাব জয়েন করেছে। সো থান্ডারাস পারফরমেন্স অ্যাট দ্য বক্স অফিস। আর ছবিটি গ্রস কালেকশনস করেছে 1416 কোটি 90 লাখ। আর ওভারসিজ থেকেও এসছে ম্যাসিভ 371 কোটি 16 লাখ। ইট ওয়াজ এ রেকর্ড অ্যাট দ্য টাইম।
আর ওয়ার্ল্ড ওয়াইড কালেকশন ছবিটি করেছে 1788 কোটি 6 লাখ। আউটস্ট্যান্ডিং, আর্থ শ্যাটারিং, সব রেকর্ড ভেঙে দিয়েছে বক্স অফিসে। আর এটাকে যদি আমরা কনভার্ট করি তো হয় অ্যারাউন্ড $265 মিলিয়ন। আর যেখানে ছবির বাজেট ছিল অ্যারাউন্ড 250 কোটি টাকা অর $30 মিলিয়ন কাছাকাছি। আর এটা অ্যাট দ্যাট টাইম সব থেকে কস্টলি ইন্ডিয়ান ছবি ছিল। সো উইথ দ্যাট বাজেট অ্যান্ড উইথ দ্যাট ওভারঅল রেভিনিউ, ইটস ক্লিয়ার it's just not a hit, it's not a super hit, it's an all-time blockbuster of Indian cinema ever. It's the biggest success in the history of Indian cinema. It's one of the most influential Indian cinema of all time. আর এই ছবিটি সবথেকে বেশি কামানো ইন্ডিয়ান ছবি ইন ইন্ডিয়াতে। আর এই ছবিটি এখন পর্যন্ত সবথেকে বেশি কামানো ছবি ইন তেলেগু মার্কেট। আর এই ছবিটি দ্বিতীয় সবথেকে বেশি কামানো ইন্ডিয়ান ছবি ওয়ার্ল্ড ওয়াইড আফটার দাঙ্গাল, যেটা কামিয়েছিল মোর দ্যান 2200 কোটি। এবার যদি আমরা ক্রিটিক্সের কথা বলি তো ছবিটি অল ওভার দ্য বোর্ড ক্রিটিক্যাল অ্যাক্লেম পেয়েছে। রটেন টমেটো স্কোর ছিল ছবিটির 87%, আর IMDb ছিল 8.2। আর এই ছবিটি প্রেস পেয়েছে ক্রিটিক্স থেকে ফর দ্য টেরিফিক অ্যান্ড ফ্যান্টাস্টিক ডাইরেকশন ফ্রম SS রাজামৌলি, ছবির স্টোরি, সিনেমাটোগ্রাফি, ছবির VFX তুলনা করা হয়েছে হলিউড ছবির সঙ্গে, ছবির মিউজিক, ছবির অ্যাকশন সিকোয়েন্সেস অ্যান্ড দ্য অ্যাক্টিং অফ দ্য কাস্ট, স্পেশালি প্রভাস, ওয়াজ আউটস্ট্যান্ডিং। আর এই ছবিটিকে রিগার্ড করা হয় অ্যাজ ওয়ান অফ দ্য গ্রেটেস্ট অ্যান্ড মোস্ট ইনফ্লুয়েন্সিয়াল ইন্ডিয়ান অ্যাকশন ড্রামা ফিল্ম অফ অল টাইম। It's one of the greatest movies of all time. So final verdict, it's a global blockbuster. It's one of the biggest blockbuster in Indian cinema. It's one of the greatest and landmark movie of all time. তো বন্ধুরা, আপনারা এই ছবিটি দেখে থাকেন তাহলে আপনার এই ছবিটি কেমন লেগেছে সেটা আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন। আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করে দেবেন। টিল দেন, টেক কেয়ার, বাই বাই।